গাদ্দার কাকে বলে, বেঈমান কাকে বলে জানেন? আপনার প্রকাশ্য দুশমনকে যে তার সাথে বন্ধু রাখে মেশে সেই হলো আপনার গাদ্দার, বেঈমান, তাই তো? আচ্ছা বলুন তো ভাই, আপনার যদি কেউ দুশমন হয় আর তার সাথে যদি আপনার ভাই তার সাথে বন্ধুত্ব করে, সহযোগিতা করে, আপনি কি খুশি হবেন? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার আব্বাগুলোকে জিজ্ঞেস করছি, আপনার দুশমন, আপনার জানের দুশমন, তার সাথে যদি আপনার ছেলে মেশে তাকে বন্ধুত্ব করে, সহযোগিতা করে, আপনি কি বাপ হিসেবে খুশি হবেন? তাহলে আমার ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, ওয়াকাফের দুশমন, সেই কেন্দ্র সরকারের সঙ্গে বা রাজ্য সরকারের সঙ্গে যারা মিশবে তাদের উপরে কি আল্লাহ ও রাসূল খুশি হবে? যারা কি ইসলামের দুশমন নয়? এটা তো বুঝতে হবে দিনের মতো সত্য। এই জন্য তো বুঝাচ্ছি। আর এই বুঝানোর জন্যই আবার একদল মুসলিম নেতা আমায় কি বলবে? ধর্ম ব্যবসায়ী, মোল্লা, আর কি কি বলে জানেন? এসব বলে না, বলে না। আরে এই কথা কোনো বিজেপিরাও বলে না, বলে না, এক কথা বলে মোল্লা, কঠোর মোল্লা, কাঠ মোল্লা, এসব বলে না, বলে না। তাহলে কতটা মিলজুলে চলছে দেখছে। আসেন আবার বুঝিয়ে দিয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অনেক বড় কথা সময় দিয়ে খেয়াল করে আর বেশি বাড়াতে পারলাম না। এ নওজওয়ানেরা কারবালার ময়দানে ইমামে হোসাইন পাক রওনা দিয়ে দিলে, যেতে যেতে কারবালার ময়দানে যখন পৌঁছে গেলে, এ যুবকেরা এমন করে দেখা যায় জিদ বাহিনী হুর বিন জিদ নামে একজন সেনাপতির নেতৃত্বে 1000 সৈন্য দিয়ে ইমামে হোসেন